একজন নারী ২০ বছর সংসার করার পরেও বলতে পারে না এটা আমার সংসার। এখানে আমার স্বাধীনতা আছে। এখানে প্রত্যেকটা জিনিস আমার করে আমি বলতে পারি। তাহলে নারী কবে বলতে পারবে? বলেন তো একবার। একজন নারী ২০ বছর সংসার করছেন, দুটো সন্তানের মাও হয়েছেন। অথচ সেই সংসারে ছোট থেকে বড় কোনো সমস্যা হলে নারীরই দোষ। নারী ৫০০ টাকা নিজে দাবি করে বলতে পারে না এই টাকাটা আমার। বিয়েতে দিয়ে গহনাগুলো ২০ বছর পরেও বলতে পারে না এই গয়নাটা আমার। তাহলে কথা উঠে আসে, গয়না কি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছো? এসব তো আমার ছেলের দেয়া। আচ্ছা বলেন তো, একটা নারী বয়স অর্ধেক জীবন কেটে গেল যে সংসারে, সেই সংসারে তার বলতে সে কোনো কিছুই বলতে পারে না, তাহলে এই সংসারে সেই নারীটার মূল্য কোথায়? আসলে নারীরা এমনই। নারীদের কোথাও মূল্য নেই। বিয়ের আগে নারীদের বাবার বাড়িতে একটা মেয়ে রাজরানী থাকে, অথচ বিয়ের পরে ডিভোর্সের পরে বাবার বাড়িতে গেলে চাকরানিও হতে পারে না। দূর দূর করে সবাই তাড়িয়ে দিতে থাকে। শ্বশুরবাড়িতে নারী সব কিছু মুখ বুঝে সহ্য করলে খুব ভালো বউ, আর একটু যদি কথার উত্তর দেয়া হয়ে যায় তাহলেই বেয়াদব বউ। শ্বশুরবাড়িতে সারাদিন খাটাখাটনির পরেও নারী নিজে দাবি করে বলতে পারে না এই সংসারটা আমার, যা কিছু আছে আমারও হক আছে। তাহলে নারী আসলে যাবে কোথায়? নারীর এই পৃথিবীতে তাহলে কোন জায়গা, কোন মানুষ, কোন বাড়ি তাহলে তার আপন? নির্দিষ্টভাবে কি কেউ বলতে পারবে যে হ্যাঁ এটা তোমার? কেউ বলতে পারবে না। নারী আসলে যতদিন বাঁচবে কারো না কারোর মাথার উপরের বোঝা হয়েই থাকে। প্রথমত হলো বাবার ঘরে, তারপরে স্বামীর ঘরে, তারপরে আবার ছেলে মেয়ের ঘরে। এইভাবে করেই এক একজনের ঘর বদল হতে থাকে, নারী এক একজনের মাথার বোঝা হয়ে থাকতে হয়। একটা নারী আমার খুব কাছের একজন মানুষ, যে কিনা অল্প কিছু সংসারের গহনা টাকা কাজের মানুষ চুরি করে নিয়েছিল। বিধায় দোষ পড়ল সেই নারীর উপরেই। তুমি চুরি করেছ। এই অপবাদ কি মেনে নেওয়া যায়? ২০ বছরের সংসারের জীবনে যখন শাশুড়ি কিংবা হাজবেন্ড বলে গহনা কিংবা টাকাগুলো তুমি চুরি করেছ, আচ্ছা সেই গহনাগুলো সেই নারীরই ছিল, তাহলে সে কেন চুরি করবে? এর চেয়ে কি অপমান আর হতে পারে? ছোটোখাটো না জানি আরও কত হাজার পদের অপবাদ। এই অপবাদটা কি মেনে নেয়ার মতো?